শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু শুক্রবার, আর আজ তো সুন্দর সকাল থেকে রোদ দিয়েছে, হাওয়া হালকা হালকা দিচ্ছে। তো প্রত্যেক দিনকার মতন স্নান টান করে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর আজটায় কিন্তু আকাশটা বেশ পরিষ্কার, সুন্দর রোদ দিয়েছে। তো চলো জামা কাপড়গুলো মেলবো, তার আগে কিন্তু একটু চুলটা ছাড়িয়ে নিই। সকালে এত কাজের তাড়া থাকে যে চুল টুল ছাড়াবার আর সময়ই পাই না। তো স্নান করে এসে একটু সিঁদুর পরে নিলাম, একটু ক্রিম মেখে নিলাম আর চুলটা ছাড়িয়ে নিই। স্ত্রী মেয়েদের কিন্তু স্নান টান করে কিন্তু সিঁদুর নেওয়ার একটা নিয়ম আছে। তোমরাও কি এই নিয়মটা করো? যদি নিয়মটা করে থাকো, মানে সিঁদুর পরে থাকো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। স্নান টান করে আমি প্রত্যেক দিন সিঁদুর পরি আর ক্রিম টিরিমও একটু মেখে নিই শীতের জন্য। তো ওগুলো সব কিছু করে তারপরে আমি দেখো জামা কাপড়গুলো মেয়েদের আর আমাদের দাদাভাই সবারই আশিপাশি কেচে ছাদে কিন্তু মেলে দিচ্ছি এখানে। আর আমি কিন্তু কাল থেকে না, ছোটো মেয়ে এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপরে ছুটি, বড়দিনের ছুটি। তো ছোটো মেয়েটা বলছে, দাও মা আমি তোমার ভিডিওটা ধরে দিচ্ছি। তো তাছাড়া তো আমি কোনো কিছুর উপরে নামিয়ে দিই, তো আমি ভিডিওটা করি। এখন ছোটো মেয়েটা ধরে দিচ্ছে কদিন ধরে। বড়দিনের ছুটি পড়ে গেছে, পরীক্ষাও হয়ে গেছে। আমাদের দাদাভাইও 10-12 দিন মতো, বেশি আর কি, গরমের ছুটি পায় আর বড়দিনের ছুটি পায়। তো ছুটি পেয়ে গেছে, এখন বাড়িতে আছে। একটা জলখাবারের জন্য আলু পেঁয়াজের এরকম একটা সবজি বানিয়েছিলাম। সবারই মোটামুটি জলখাবার খাওয়া হয়ে গেছে। তারপরে আমি সবারই লাস্টে জলখাবার খেলাম। ভাতটা তো বসিয়ে দিয়ে জল টল খেলাম। তারপরে তোমাদের দাদাভাই আগেই জলখাবার খেয়েছে, তো চা বসালাম। ভাতটা নামিয়ে চাটা বসাই আর কি। তো চা বসাতে যেয়ে দেখি চা চিনি ডিবাতে চিনি চা বাড়ন্ত। তো কালকে রাতেই আনা করেছিলাম আর কি। শীতের সময় না চা, চিনি, দুধ আর নিরমা গুঁড়ি আর তোমার সরষার তেল এত বেশি উঠছে যে কি বলবো। চা, চিনি, দুধ, নিরমা গুঁড়ি নিয়ে প্রচুর এখন কাঁচা হচ্ছে। তারপরে চা, চিনি, দুধ, চিনি, চাও বেশি করে খাওয়া হচ্ছে। আর সরষার তেল এমনিতে তো একটু মানে নারকেল তেল মেখে নিলে হয়ে যায়, কিন্তু শীতের সময় না সবাই সরষার তেলই একটু বেশি মাখা হচ্ছে, নাহলে হাত পাগুলো চড়চড় করবে। আর অলিভ অয়েলটা কিন্তু বড় মেয়েটাই মাখে, আর আমরা কিন্তু সবাই সরষের তেল মাখতেই পছন্দ করি। তো ওইদিকে আমার ভাত হলো, দিয়ে আমি ডাল বসিয়ে দিচ্ছি, মুসুরির ডাল করব। আর কাল তো বৃহস্পতিবার, হাটে পালং শাক, বেগুন, বাঁধাকপি নিয়ে এসেছিলো। তো সেই এই পালং শাকটা আছে, বাঁধাকপিটা এখন আর করবো না, রাতের দিকে করব। তো ভাবছি পালং শাক বেগুন আলুতে একটা তরকারি করব, আর ডাল আর ভাতে দুটো আলু দিয়ে আছে, বেগুন পোড়া দিয়ে মাখবো। এই হলো আজকে দুপুরের মেনু। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে না কেন, কেমন লাগছে আমার ব্লগটা, অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও বন্ধু। আমার এই ছোট্ট চ্যানেলটা, তোমাদের কমেন্ট, লাইক, শেয়ার সব কিছুতেই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটা গ্রোথ হবে বা বাড়বে তোমাদের আশীর্বাদে। তোমরা কিন্তু পাশে থেকো বন্ধু। রান্না হয়ে গেছে, খেতে কিন্তু বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে বিকেলে যে কাজগুলো থাকে সেগুলো সমস্ত কিন্তু বেলা থাকতে থাকতে এখন আমি করে নিচ্ছি। তো সন্ধ্যাবেলায় আমার সন্ধ্যা প্রদীপ দেখাও কমপ্লিট হয়ে গেল। আর মেয়েরা তো সেই দুপুরে ভাত খেয়েছে, বিকেলে আর তেমন কিছু খায় না। তো আজকে একটু আলু পেঁয়াজ দিয়ে, ঘরে 2 প্যাকেট চাউমিন ছিল, তো ওদের জন্য চাউমিন বানিয়ে দিচ্ছি। আর এখানে রাতের দিকে একটু রুটি বাঁধাকপি সবজি করব। তো চাউমিনটা এরকম ঠান্ডা জল দেয়নি বলে, ঠান্ডা জল আমি বলছি দিসনি, সেটা একটু ঝেড়ে ঝেড়ে দিচ্ছি। আর এই চাউমিন, পাস্তা, ম্যাগি এগুলো কিন্তু বড় মেয়েটা বেশ ভালোই পারে। তো ম্যাগি মশলা দিল, সস দিল, সয়া সস দেয়নি, ঘরোয়াভাবে একটু আলু পেঁয়াজ দিয়ে করছে, কিন্তু বেশ ভালোই হচ্ছে। বড় মেয়েটা এই টুকটাকগুলো কিন্তু করতে বেশ ভালোই পারে। তো ওরাই এই জলখাবারটা করে নিক, তারপরে কিন্তু আমার ওইদিকে আটা মাখা আর বাঁধাকপি সবজি করব, সেটা কিন্তু কাটা হয়ে গেছে। তারপরে আমি রুটি করব। আর তোমরা কালকে বড়দিনটা কেমন করে কাটালে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই শীতের সময় সবাই কিন্তু বেশ একটা ঘুরতে যাবার প্ল্যান থাকে, কে কোথায় ঘুরতে যেছো
অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু এবছর কোথাও ঘুরতে যাচ্ছি না, বাড়িতেই থাকছি। তো একদিন বলেছিলাম। তো দেখো আমি আটা মাখা লুই কাটা হয়ে গেছে। ওদের চাউমিনটা আমাকে একটু মতো দিল, আমি খুব একটা বেশি খাবো না, আমি আমাকে একটু মতো দিল, ওদেরকেই বললাম বেশি করে নিতে। আর এখানে আমি রুটিগুলো করে নিচ্ছি। রুটি এখন শীত ভর্তি একটু বেশি করে রুটি করছি, কারণ রুটি শীতের সময় সকালের দিকে তো অনেক কাজের তাড়া থাকে, একটু বেলাও হয়ে যায় মুড়ি খেতে। তো রুটিগুলো থাকলে পরে না তোমাদের দাদাভাইকে একটু তেল বা ঘি দিয়ে যদি গরম করে দিই, তাহলে খাওয়া হয়ে যায়। আর রুটি খেতে কিন্তু সবাই পছন্দ করে, আর আমরা কিন্তু 12 মাস 30 রাতে কিন্তু রুটিই খাই। ওই জন্য আর শীতের সময় একটু রুটিগুলো বেশি করে করছি। আর যে ছোটো ছোটো ডাবগুলো দিয়েছিলাম কয়লার উপরে, সেগুলোই দিয়ে দিচ্ছি। তো অনেকক্ষণ যাবৎ আঁচ থাকছে, তো রাতের দিকে ধরাতেও বেশ ভালো। তো রুটিগুলো আমি এখন করে নিচ্ছি। আর তারপরে আমরা সন্ধ্যার ওই 7:30 পৌনে 8টার দিকে খাওয়া দাওয়া করে নিই। শীতের সময় কী করব, গরম গরম হয়ে তারপরে খেয়ে নিই। ঘুম আসুক বা না আসুক শুয়ে থাকি, আর কিন্তু রাতে আমরা খাওয়া দাওয়া করি না। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। ঘরের কাজ, রান্না বান্না, খাবার দাবার, পুজো, যতটুকু পারলাম বন্ধু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও বানাই, সেটাই তোমাদের জন্য আমি শেয়ার করি। তোমরা কিন্তু অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু এগাতে পারবো না, আমার এই ছোট্ট চ্যানেলটাকে গ্রোথও করতে পারবো না। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ দিয়েই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে আমি আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো তোমরা আমার পাশে থেকো, আমার ব্লগটা একটু দেখতে থেকো। আমি কিন্তু তোমাদের সবারই ব্লগগুলো দেখি, কমেন্টও করি, বেশ ভালো লাগে। সবারই কমেন্ট ব্লগ দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ আমি যাদের ব্লগগুলো দেখি আমিও দেখি যে আমি কোথায় ভুল করছি, তারা কোথায় ভুল করছে, তারা কোথায় ঠিক করছে। আমার হয়তো এই জিনিসটা হচ্ছে না, কিন্তু একটা শিক্ষাও পাওয়া যায়, তাই না? চ্যানেল ছোটো হোক বা বড় হোক, শিক্ষার কিন্তু কোনো ছোট বড় হয় না, সবারই কাছ থেকেই কিন্তু শিক্ষাটা নেওয়া যায়, তাই না বন্ধু? তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিও হয়ে গেল, বাঁধাকপি সবজিও হয়ে গেল। চুলাটার আঁচটা থাকতে থাকতে রাতের খাওয়া দাওয়াটাও করে নেব। কাল আর একটা নতুন দিন, নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে বন্ধু। শুভরাত্রি।